বিল্ডিং দিয়ে কিতা করবেন বেটা? মইটা গেলে গাই বিল্ডিংটা তো তোমার আহারে কষ্টের কথা রে, ওই আলে তেমনি কথা। তোমার যেই মেহনত করে যেই বিল্ডিংটা বানাইছো, তুমি মারা গেছো পরে তাড়াতাড়ি ইমাম সাহেব গিয়া মুয়াজ্জিন সাহেব গিয়া বাড়ির মুরব্বীরা লাশটা বার করছে, ওইটা সেটা তাড়াতাড়ি গরম পানি দিয়ে গোসল করাইছে। তোমার ফুতে থাকে চিটাগাংতে আসার পরে আর লেখা জানাজা দিছে, তের ভিতরে আইয়া পড়বো, আইয়া পড়লে তে জানাজাত শরীক হইব। তোমার ফুতে ফেনি আটকা ফুটে গেছে গা জামো, হেতে ফোন দিয়া কইছে আজ যাবো রাত্রে জানাজা হইতো না, মাইকে কইয়া দেন সকালে বাদ ফজর জানাজা হইব ইনশাল্লাহ। আব্বার লাশটা গরনিয়া রাখতো কর গিয়া সেটা বেডির কাছে এবার আর বউয়ের কাছে ওয়াইফ প্রস্তাব দিছে, কয় তোমার ফুতে ফোন দিছে টেবিল আজ আইতে পারতো না, তুমি ইয়া করো লাশটা গড় রাখো। এবিডি সিল্লাম দিয়া কয় যে এই লাশ বার করে লাইছি এই লাশ আর গড় ডুহাইতাম কি রঙের গড়া দৌড়াইছ আব্বা? এই ঘর তুলতে গিয়া তুমি জমার নামাজ বেড়াই কাজা করছো, এই ঘরের ভিটাতে মাটি ফালাইতে গিয়া তুমি আব্বা জমার নামাজ কাজা করছো, তুমি শুক্রবারে বসিদ গেছো না, এই ঘরের ফালা বানাইতে গিয়া তুমি রাস্তার ইট বাড়াইয়া চুরি করছো, রাস্তার ইট আন্না চুরি করে রাইতে রাইতে ভাঙ্গা তুমি সিমেন্টের ফালা বানাইছো, যে ঘর উড়াইতে গিয়া তুমি জমান নামাজ ছাইড়া দিলা, রাস্তার ইট চুরি করলা, তোমার লাশটা খালি বার করছে, এই লাশটা তো আর ঘরে ঢুকলো না, ঠিক কিনা? কইজা ফাইটা যায় কি আর সংসার শুরু করলাম রে, যেই কষ্ট করে ঘরটা তুললাম, ঘরটা দিয়ে আমার লাশটা জাগা হইল না, কুয়াশার ভিতরে তোমার লাশটা উড়ানো ফোড়া রইছে, বসুইরা কামলারে দিয়া পাহারা দিতে আছে, তারা সব নাক ডাক্কা ঘুমা, বসুইরা কামলা দিয়া তোমার লাশ পাহারা দেয়, আর ঘরের ভিতরে হগলে বইয়া বইয়া আড্ডা মারে রে, আগামীকালকে জানাজা। কি রঙের গড়া দৌড়াইতে আছো সান্লার আব্বারা, ও মাহফিলের সোনামণিরা মন দিয়া শুন, সব জায়গায় এই কথাটি ফাইতি না রে আব্বা, খেয়াল করে শোনো রে আব্বা, মন দিয়ে শোনো, দুনিয়া লইয়া তো পাগল হইও না, দুনিয়া লইয়া তো পাগল হইও না, তোমার লাশটা একবার বাইরে গেলে আর ঘরে ঢুকে না, ঠিক কিনা? কি না করছো সংসারটার লাগিয়া, কি না করছো তুমি, কই তোমার লাশটা তো জাগা হইল না। বাইরে এই ঘর তুলতে গিয়া ফুট বিদেশ পাড়াইতে গিয়া সুদে টেহা লাগাও, সুদে টেহা, আবার সায়স্টল বইয়া বইয়া দেখবেন মজা মারে, কয় জানি সুদ খাওয়ান হারাম, হুজুরেও কইয়া গেছে, ফিরসা হুজুরেও কোনা কাঞ্চি মাইরা কইয়া গেছে, জানি সুদ খাওয়ান হারাম, না খাইয়া পারি না। কেরে না খাইলে কি তোমার উপরে ঠেলা পড়ে নাকি তোমার উপরে? অসভ্য, কয় না খাইয়া পারি না। কেরে তুমি না খাইয়া পারো না, গেলে তোমার কেউ লাঠি লইয়া গেছে, সুদ খা সুদ খা, খা সুদ খা, এই কথা কইছে কেউ তোমারে? তো তুমি না খাইয়া পারো না, তুমি তো টেহার দরকার কি তোমার? তুমি ধনীয়নের লেগে তো সুদে টেহা খাইছো। আবার শোনো ভাইও, রঙ্গে রঙ্গে যে সুদ খাইতে আসো, সুদের 70টা গোনা। কয়টা? সকলে কথা কইও না, কয়টা গোনা? এই কয়টা গোনা রে? সুদের 70টা গোনা। সর্বনিম্ন গোনাটা হইল জন্ম দেওয়া, যেই মায় তোরে ফেডল হইছে, যেই মায় তোরে জন্ম দিছে, যেই মার বুকের দুধ খাইছো 2.5 বছর, এই মার লগে জেনা করো। দেখে আমার কথা না নবীজির কথা? কার কথা? নবীজি কইছে, নবীজি কইছে সুদ খাওয়ান মানে মার লগে জেনা করো। কি কারবার, কি কারবার? এই মাটারে কিয়ামতের ময়দানে কি তৈব শুনো না, গোদরা হুন্না যাওয়ার যা, সারা জীবন তো দৌড়ের উপরে রইলা, এটা 60। আহা, কতবার কইলে বুঝবি? বয়ালা ভদ্র ছেলে, অন্য ফলাফল হইলে রুখ লইয়া লাইলেন, মাশাআল্লাহ বইয়া লাইছে, ভালো ছেলে, থ্যাংক ইউ, মার হাবা কও, জোরে বলো মার হাবা। বসেন হুজুর, বসেন বসেন বসেন, এরকম করে
আমিন কর, জোরে কর মাইক দর্শক রে। মুসলমান, আসল কথা, হাসরের ময়দানে তুমি ফুতে তুমি একটা সোয়াবের লাগিয়া দৌড়বা, তোমার মা তোমার কাছে দিয়া যাইতে আছে, তুমি ডাক দিবা আম্মা আম্মা আম্মা, আম্মা গো আম্মা 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 ও আম্মা। মা এমনি ফিরা চাইয়া কব কানারে তোর আম্মা, কব তুমি আমারে চিনছ না, আমি না তোমার সুডু ফুতে, মনে নাই একবার প্রাইমারি স্কুলে গিয়া আড়াই গেছলাম গা, সারাটা দিন আমারে বিচাইরা পাইছ না, তুমি যেই কান্দা কাঁদছ গো আম্মা, এলাকার ভিতরে রিক্সাত মাইক বান্ধা আমারে বিচারছে। আমার আব্বা আমার ভাইয়েরা চতুর্দিকে ছড়াই গেছে, বের জ্বালান্না ফুকুরও ফালাইছে, আমি নি কোনো ফানিত ফললাম, খালো গিয়া মাইনসা নাইমা বিচারছে, মাগরিবের আজান দিয়া লাইছে, আমার খবর নাই গো আম্মা, মনে আছে নি গো আম্মা, মাগরিবের পরে তুমি পাগল হইয়া গেছো গা, পাগলের মতো তুমি বিচারতে আসো, বিচারতে বিচারতে খেরকুইরার তুলে গিয়া দেখো আমার ফাউডি দেখা যায়, আমি ডরে, তুমি একটা ধমক দিসলা সকালে, আমি ডরে গিয়া খেরকুইরার তলে ঘুমাই রইছি, মশায় আমারে কামড়াইয়া গো আম্মা, সারাদিন খানা নাই, তুমি আমারে টান দিয়া বাইরে আইনা গরম পানি দিয়া গোসল করাইছ, এরপরে আমারে বুকটার লগে মিশাইয়া কতক্ষণ কান্নাকারি কইরা ভাত মাইকা নলা দিয়া দিয়া খাওয়াইছ, আমারে পরের দিন স্কুলও যাইতা দিছ না, তুমি কইছ আমার ফুতের স্কুল লাগতো না, আমার ফুত লাগবো, হে আমি, তুমি আমারে চিনছ না, তুমি দিকো কেডা তোর আম্মা, কয় না আমি তোর আম্মা না, আম্মা আম্মা গো একটা সোয়াব লাগে গো আম্মা, আমি তো ধরা খাইয়া লাইছি, জান্নাতও যাইতাম পারি না, আম্মাই কব তুই কারে মারা হস, আমি তো আমার আম্মারে আম্মা রাহি, কয় যদি আমি তোর আম্মা হইতাম, নাগাইশের হুজুরে না কইছিল সুদ খাইলে 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা মার লগে জিনা করা, এইটা হুন্যাও দি পরের দিন তুই আমার লগে জিনা করলি, আম্মা কেমনে করলাম, কয় তো সুদ না খাইলি তো জিনার আর বাহির হইছে কি, যে সন্তান মার লগে জিনা করতে পারে, এই সন্তান কি আর তার কি আর মা থাহে, তুই এই কারবারটাই করছ ভাই। আমি যদি এখন আপনারা ঘোষণা দেই যে আমার গাড়ির ভিতরে 1 কোটি টাকা আছে, আমি যদি এবারে মামুরে কই, মামু আপনি একটা মাইকে ঘোষণা দেন যে তার মার লগে জিনা করতে পারবো, তারে আমরা 1 কোটি টাকা দেন, এবার আয়া ঘুরা গেড়া কইব মামু আমরা খারাপ, এত খারাপ না যে মার লগে জিনা করে টাকা কামাই করণ লাগবো, কেউ রাজি হয় না, ও আব্বা ফাও দইরা কইয়া যায়, হাত দইরা কইয়া যায় 1 কোটি টাকা পাইও তুমি মার লগে জিনা করতে রাজি হইতা না, সুতরাং আজকে ওয়াদা করো এই সামান্য টাকার জন্য, সামান্য লাভের জন্য না সুদে টাকা লাগাইবা, না সুদে টাকা আনবা, বলো আমিন। ও ও মনে মনে করে অন্তর থেকে বিশ্বাস করো, আল্লাহ খাওয়াইবো, আল্লাহ খাওয়াইবো, আল্লাহ না খাওয়াই আমার তো না, সুদের কাম লাগতো না, সুদের কাম লাগতো না। ও আমি যদি এখন আপনারে কই সুদ খাওয়ান হারাম, আপনি সুদ এরপরেও খান, আচ্ছা আমি যদি আপনি একটা শুয়োরের গুস্ত দেই, আর যদি কই এটা শুয়োরের গুস্ত আপনি খাইবেন না, যদি কই এটা কুত্তার গুস্ত খাইবেন না, তো কুত্তার গুস্তের শুয়োরের গুস্তের সুদের টাকা তো আরো জঘন্য, ঠিক কিনা কম।